দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে ব্যাপক হারে হয় লঙ্কার চাষ। ওই ব্লকের ফুলবাড়ি এলাকায় রয়েছে পাইকারি লঙ্কার বাজার। জেলা তো বটেই, ভিন জেলা থেকে পাইকাররা এসে লঙ্কা কিনে নিয়ে যায়। তবে অধিক হারে উৎপাদিত লঙ্কা সেই বাজারে এনেও মিলছে না দাম। পাইকাররা লঙ্কার দাম রাখে প্রতি কিলো 20 থেকে 25 টাকা। ফলে উৎপাদন খরচটুকু উঠছিল না চাষিদের। দাম না পেয়ে এর আগে নিজেদের উৎপাদিত লঙ্কা রামপুর ফুলবাড়ি 512 নম্বর জাতীয় সড়কে ফেলে প্রতিবাদ আন্দোলনে নামতে বাধ্য হয়েছিল চাষিরা। এদিকে এবার বাজারে উঠতে শুরু করেছে তপনের কাঁচা লঙ্কা। আবার এই মুহূর্তে বাংলাদেশে লঙ্কার ঘাটতি দেখা দিয়েছে। সেই কারণে ভারত থেকে তারা লঙ্কা আমদানি করতে চেয়েছিল। এরপরেই কেন্দ্রে ছাড়পত্র মিলেছে। অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে লঙ্কা রপ্তানি শুরু হয়েছে ভারত থেকে। প্রতিদিন 200 মেট্রিক টন লঙ্কা যাচ্ছে বাংলাদেশে। এতেই একটু একটু করে দাম উঠছে। খুশি জেলার লঙ্কা চাষিরা। লঙ্কা চাষি গৌতম মণ্ডল, রেজাউল মণ্ডল বলেন, এবার ভালো দাম উঠতে শুরু করেছে। প্রতি কিলো লঙ্কার দাম 50 থেকে 70 টাকা পর্যন্ত উঠছে। এভাবে বিক্রি বাজার থাকলে আমরা আরো উৎসাহ পাবো এই চাষে। 10 থেকে 12 টাকা 15 টাকা যেত। এখন কত করে যায়? এখন যাচ্ছে এবার 40-50। কেন যাচ্ছে? এবার ফলন কম। শুনেছি বাংলায় লঙ্কা যাচ্ছে। এই বাংলায় লঙ্কা যাওয়াতে আপনারা কিরকম উপকৃত হচ্ছেন? ভালো হচ্ছে, ভালো যাচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমরা এরকমই দাম চাচ্ছি। এখন কত দাম চলছে বাজারে? 40-50 আমাদের এখানে 40-50 কি কিলো। আমরা তো জ্যাক গেলে কৃষকরা ভালো হয়, দাম বেশি পাবো আমরা। লঙ্কার চাহিদা তো এখন একটু কিছুদিন আগে ভালো ছিল, আবার একটু কমে গেছে। এখন একটু মানে চাহিদা অতটা নাই, হয়তো বাংলায় ঢুকছে না, হয়তো কিছুদিন আগে ঢুকছিল, চাহিদা ছিল, ঠিকই ছিল। যখন দামটা একটু হচ্ছিল, মানে সবার সুবিধা ছিল, যারা তুলে দিচ্ছে ইয়ে করতেছে তাদেরকেও তো টাকা দিতে হয়। আমাদের এখানে পতিরাম থেকে ফুলবাড়ি পর্যন্ত ভালোই চাষ হয়। তো আমরা পাইকারি এখানে ফুলবাড়িতে পাইকারি নেয়, এখান থেকে নিয়ে কলকাতা আসানসোল ওই সাইডে চলে যায়। এবার বাংলাতেও হয়তো যাওয়া চালু হয়েছিল। খালি মনে হচ্ছে না যে বিদ্যুৎ তুমি ডাকি ভালো লাগা বলতে কথা বললে হ্যাঁ।